খুঁজছো বাবা? কাল এদিকে সুরঙ্গের একটা মুখ দেখেছিলাম, কিন্তু আজ কিছুতেই খুঁজে পাচ্ছি না। না না, সে পথ তোমার জন্য নয়। ফিরে যাও, ফিরে যাও। কিন্তু বাবা, এ কি, তান্ত্রিক তো এখানেই ছিলেন, মশাল ফেলে কোথায় গেলেন? বাবা, 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 বাবা! তান্ত্রিক নিশ্চয়ই এইখানে কোথাও অদৃশ্য হয়েছেন। নিশ্চয়ই সুরঙ্গের মুখ এখানে কোথাও আছে। সেই সুরঙ্গের মুখ দিয়ে তান্ত্রিক চলে গেছে। সর্দার, চারিদিকটা ভালো করে খুঁজে দেখো। ছোট কর্তা, আজ পর্যন্ত আমি আপনার কোনো কথা অমান্য করিনি। আপনার জন্য আমার জান হাজির। তবু বলবো ছোট কর্তা, ফিরে চলেন, ফিরে চলেন এখান থেকে। এখানে এখানে মা স্বয়ং অধিষ্ঠান করেন। জোর করে জেদের বসে কিছু করা উচিত নয় ছোট কর্তা। দাস মশাই, দাস মশাই, দাস মশাই, আপনারা কোথায়? দাস মশাই, আপনি কোথায়? বাবা, বাবা, আমরা এখানে, আমরা এখানে, এখানে বাবা। দাস মশাই, আপনি ঠিক আছেন তো? মা আপনাকে রক্ষা করেছে। জয় মা, জয় মা। বাবা, কি ব্যাপার বলুন তো? আমি ধ্যানে বসেছিলাম, ধ্যানের মাঝে দেখলাম যে আপনি একটা সুড়ঙ্গের মাঝে আটকে পড়েছেন, বেরোতে পারছেন না। আমার ধ্যান ভেঙে গেল, আপনার জন্য মনটা বড় ছটফট করলো। খোঁজ নিয়ে জানলাম যে আমি ধ্যানে যা দেখেছি তা সত্যি। আপনি একটা সুড়ঙ্গের খোঁজ করছেন, তাই এখানে ছুটে চলে এলাম। দাসমশাই, এখানে থাকাটা ঠিক হবে না। চলুন, ফিরে চলুন, ফিরে চলুন দাসমশাই, ফিরে চলুন। নলহাটির পথে এমন রহস্যময় ঘটনা অনেক দিন ধরেই ঘটে চলেছে। মা নলহাটেশ্বরী খুবই জাগ্রত। মা এই সতীপীঠে সর্বদা বিরাজ করে। নানা রূপে তিনি ঘুরে বেড়ান। কত সাধক দূর দূর থেকে এখানে এসে গুপ্ত সাধনা করে। তারা এই সুড়ঙ্গ পথে মায়ের দর্শন করতে যায়। আবার বর্গীরাও গোপন পথে এসে মায়ের ধনুরত্ন লুট করতে আসতো। কিন্তু বর্গীরা তো হিন্দু, শিব ভক্ত, তারাও। এটাই আমাদের দুর্ভাগ্য দাসমশাই। আর একটু হলে একটা কাণ্ডি গটাতিস। তুই সুড়ঙ্গ পথে গেছিস শুনে সাধু বাবা ছুটলেন। কোনো বিপদে পড়িস নে তো? সাধক বাবারা যদি না থাকতো তাহলে কি হতো বল দেখিনি? তুমি কিন্তু আর ওদিক পানে যেতে পারবে না ঠাকুরপো, এই আমি বলে দিলুম। যত অনেক রাত হয়েছে, ওদের এখনই বল সবাইকে তৈরি হয়ে নিতে। কাল ভোরের আলো ফুটলে আমরা সবাই নলহাটেশ্বরীর দর্শনে যাত্রা করব। তবে তাই হোক,
আমরা প্রথমেই নলাটেশ্বরী দর্শনের উদ্দেশ্যে রওনা হই। জয় মা, জয় মা নলাটেশ্বরী, জয় মা নলাটেশ্বরী, জয় মা নলাটেশ্বরী, জয় মা নলাটেশ্বরী, জয় মা নলাটেশ্বরী। মা, তুমি কি সত্যি তোমার ক্ষেত ধরে ঘুরে বেড়াও? আমি কি তোমার দর্শন পাবো মা? এখানে নতুন এলে? মায়ের আশীর্বাদ নিতে এসেছো? ভালো ভালো, মাকে ভক্তি ভরে প্রণাম জানিও। কেমন? তুমি কে গো? এখানে থাকো? হ্যাঁ গো, এখানেই থাকি। তো ভোগ খাবো বলে এসেছিল, কিন্তু পেলুম না। সে কি, মায়ের ভোগ পেলে নে? না গো, পেলুম না। তুমি ভোগ দেবে মাকে? আমি দেব, কিন্তু কোনো কিন্তু না। তুমি যদি ভোগ রান্না করো তবে আমাকে দেবে তো? ভুলে যেও না জানো? না না, ভুলবো না। আমি ভোগ রাখলে তোমায় নিশ্চয়ই দেব। তাহলে এখন আমি আসছি, কেমন? ও মেয়ে, তুমি যাচ্ছ কোথায়? আমি তোমায় পাবো কি? চলে গেল আমার বউ। তুই এখানে একা কি করছিস? আচ্ছা দিদি, নলাটেশ্বরী মাকে একদিন ভোগ নিবেদন করা যায় না? যাবে না কেন? এক কাজ কর, চন্দরকে বল মায়ের ভোগের জন্য মূল্য ধরে দিতে। আমি বলছিলাম কি, আমি যদি নিজে হাতে ভোগ রেখে। শোনো মেয়ের কথা, এই অধিকার শুধু বাউনদের আছে। তুই তো বাউন ঘরের মেয়ে বা বউ নোস, সে অধিকার তোর নেই। চ দেখে নি, তাবুর দিকে যাই। ঠাকুমা, আমাকে যে একটা মেয়ে এসে বললো আমি যদি ভোগ রাধি আমি যেন তাকে দিই। মা যেন তার মুখ থেকে আমাকে বলিয়ে দিল। তুমি ভোগ দেবে মাকে? তুমি যদি ভোগ রান্না করো তবে আমাকে দেবে তো? বেশ তো, তুই মূল্য ধরে দে না। কে বারণ করেছে? হ্যাঁ চন্দর, ও চন্দর, এদিকে। এই যে চন্দর, তুই এখানকার সেবাই তার বাউনদের সঙ্গে কথা বল। ওর নামে মায়ের একবেলা ভোগের জন্য মূল্য ধরে দেবি। ও ফুল ঠাকুমা, আমি কোনোভাবেই নিজে হাতে ভোগ রেখে দিতে পারবো না। অন্য ভোগ না হয় নাই দিল। কেন রাখতে পারবে না রানী? তোমার ইচ্ছে হলে তুমি নিজের হাতে মায়ের জন্য ভোগ রেঁধে দাও, আমি নিজে কথা বলবো। তা হয় না ঠাকুরপো, বামুন অবামুনের বিচার আছে তো নাকি? শুধু বাউনরাই রাখতে পারে, তুই এ কথা জানিস নি? ফুল ঠাকুমা, তোমরা একদিকে বলো ভগবান মানুষে মানুষে ভেদাভেদ করে না, আবার অন্যদিকে বলছো বামুন না হলে নাকি মায়ের ভোগ রান্না করা যায়। কেমন বিচার ফুল ঠাকুমা? না না, এ অন্যায়। আরে চন্দর, ও চন্দর, ভগবান, এখন আমি কি করি বল দেখিনি? ঠাকুরপো মাঝে মাঝে এমন জেদ ধরে না জানি এখন কি বলবে। নমস্কার, আমি রাজচন্দ্র দাস, আসছি কলকাতা থেকে। আমরা একদিনের জন্য মায়ের ভোগ নিবেদন করতে চাই। চন্দর, এদিকে শোন। ডাক ঠাকুরপোকে। আমি বুঝিনি দিদি, উনি অমন ভাবে চলে যাবেন। শুনছেন, ছেড়ে দিন, দরকার নেই। দেখুন, আপনারা অবশ্যই ভোগ নিবেদন করতে পারেন, তাহলে মূল্য ধরে দিয়ে যান। না, যদি আমরা নিজেরা মায়ের ভোগ রান্না করে দেই। কি রান্না করবেন? মায়ের ভোগ রান্না করবেন? কি যেন নাম বললেন আপনার? রাজচন্দ্র দাস? আগে হ্যাঁ, রাজচন্দ্র দাস, জাতিতে মাহিষ্য। হায়
ঈশ্বর, এবার কি হবে? আপনি জাতিতে মাহিষ্য অথচ আপনি ভোগ রাখতে চাইছেন? এত বড় স্পর্ধা! মায়ের মুখ বাবা, 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 ওখানে অশান্তি বেঁধেছে, কিছু একটা করুন, কিছু একটা করুন। সবাই মাকে মা বলে ডাকতে পারবে, ভক্তি ভরে শুদ্ধাচারে মাকে ভোগ নিবেদন করতে পারবে না? এ কেমন বিচার? এই অধিকার শুধু পুরোহিতদেরই? না না, আমি কেন পারবো না? চার পাতের বিধানগুলো কে করেছে? আপনারা করেছেন। জয় মা নলাটেশ্বরী। কি হয়েছে দাসমশাই? আপনাকে এত উত্তেজিত লাগছে কেন? মার সেই চরণে রাগ, দুঃখ, অভিমান, এই উত্তেজনা সবকিছু নিবেদন করে দিন। আপনি যা বলছেন তা অসম্ভব। কোনো অব্রাহ্মণের ভোগ রান্নার অধিকার থাকে না। কেন? কেন ভোগ রান্নার অধিকার থাকবে না? দাসমশাই, আমি কথা বলছি, আপনি এখন যান। আপনার এর মধ্যে জড়ানো ঠিক হবে না। দেখুন, মায়েরা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যান দাসমশাই। চন্দন, নেবে নেবে আয় বাবা, নেবে আয়। আপনারা শান্ত হন, শান্ত হন আপনারা। জয় মা নলাটেশ্বরী। চন্দন, চন্দন, না রানী, এ অন্যায় আমি মানব না। এক শ্রেণীর ব্রাহ্মণ তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য এই জাতপাত আর ছুঁয়ের বিধান দেন। রানী, তুমি ভোগ রান্না করবে, আমি সর্দারকে বলে দেবো সব জোগাড় যন্ত্র করে দেবে। চন্দন, পাগলামি করিস নে, মাথা ঠান্ডা কর। দেবতার ভোগ বাউন ছাড়া রাখতে নেই। তোমরাই তো বলো, ভগবান কোনো ভেদাভেদ করেন না। ভগবানের চোখে সব মানুষ এক। তাকে যদি ভক্তি ভরে কোনো কিছু নিবেদন করা হয়, তাকে ডাকা হয়, তিনি সাড়া দেন। আর তিনি কোনো মানুষের মধ্যে ভেদাভেদ বিচার করেন না। কি তোমরা বলো না তাই? ছেড়ে দিন, আমার আর ভোগ রাতে কাজ নেই। কেন রানী, কেন? তুমি যদি ভক্তি ভরে মাকে ভোগ নিবেদন করো, তিনি নিশ্চয়ই তা গ্রহণ করবেন, নিজের হাতে খাবেন। হ্যাঁ, এটা সত্যি যে এখানে যাত্রা করার আগে আমি বিশ্বাস করতাম না যে দৈব শক্তি বলে কিছু আছে। আমি বিশ্বাস করতাম ভগবান নিরাকার, তিনি কোনো পাথরের মূর্তিতে বাস করেন না, তাকে চোখে দেখা যায় না। হ্যাঁ, এটা ঠিক, রামমোহন রায়ের লেখা নিজের যুক্তিকে বিচার করে আমি এই বিশ্বাসটাই এতদিন করে এসেছি। কিন্তু অনেক কিছু আছে যা আমরা জানি না, বুঝি না। আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা যুক্তি দিয়ে বিচার করা যায় না। রানী, আমি আরো একটা প্রমাণ পেতে চাই, আর মাত্র একটা প্রমাণ। তাহলে নিশ্চিত হব এতদিন ধরে মনের মধ্যে যে বিশ্বাস আমি পোষণ করে এসেছি তা সত্য নয়, ভুল।
কালি কালি বলে রসনা, কালি কালি বলে রসনা, কালি কালি বলে রসনা। করো পদ ধ্যান নামামৃত পান, করো পদ ধ্যান নামামৃত পান। যদি হতে প্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। আমি আরও একটা প্রমাণ পেতে চাই, আর মাত্র একটা প্রমাণ। তাহলে নিশ্চিত হব এতদিন ধরে মনের মধ্যে যে বিশ্বাস আমি পোষণ করে এসেছি তা সত্য নয়, ভুল। কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। প্রসাদ বলে ভালো, কালি কালি বলো। মা নলাটেশ্বরী, মা গো, আমার স্বামীর মনে বিশ্বাস ফিরিয়ে দাও মা। তিনি যেন দেবতার ওপর পূর্ণ বিশ্বাস রাখতে পারেন। তিনার মন নরম হয়েছে, এবার পূর্ণ বিশ্বাসটা এনে দাও মা। রসনা, কালি কালি বল রসনা। কাজটা একেবারে ঠিক হচ্ছে না নাথ বউ। কতদিনের নিয়ম, আমাদের ভোগ রাখতে নেই। ঠাকুরপো তো কোনো কালেই জাত টাত মানেনি। বামুন ছাড়া দেবতার পুজো ভোগ কোনোটাই যে করা যায় না সেটা তো তুই মানিস, তুই জানিস। তাছাড়া তুই নিজে হাতে ভোগ রাঁধলেও সেটা কি মন্দিরের পুরোটা নিবেদন করতে দেবেন বলতো? আমি সত্যি বুঝিনি গো দিদি যে এত কাণ্ডি ঘটে যাবে। আমি শুধু আমার মনে সার্থক করেছিলাম। এখন মায়ের যা ইচ্ছে তাই হবে। মা, দাসমশাই তো সমস্ত বন্দোবস্তই করে ফেলেছেন। আপনারা কি করবেন বলে স্থির করলেন? বাবা, আপনি বলুন, ভোগ রাঁধলে আমাদের পাপ হবে। মা কি সেই ভোগ গ্রহণ করবেন? আমার শুধু একখানাই পারত না মায়ের কাছে, আমি যেন তিনার মনের বিশ্বাস ফিরিয়ে আনতে পারি, তাহলে সব পাপ চলে যাবে। বাকিটা মায়ের হাতে। সর্দার, এদিকে সব ঠিক আছে তো? আপনি তো দেখছি কত কিছু আয়োজন করেছেন। আজ কি গোটা নলাটির লোক প্রসাদ পাবেন? হ্যাঁ রানী, এখানে যত গরিব দুঃখী আছে আমি চাই সকলকে তুমি পাত পেড়ে খাওয়াও, আর আমি এও চাই সকলে তোমার হাতে রান্না খাক। জয় মা নলাটেশ্বরী, জয় মা নলাটেশ্বরী, জয় মা নলাটেশ্বরী, জয় মা নলাটেশ্বরী। আমরা কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। যাতে বাহিষ্য হয়ে কিনা মায়ের ভোগ রান্না করার দুঃসাহস দেখাচ্ছে, এটা অন্যায়। ঘোর কলি, ঘোর কলি। এসব হচ্ছে ধন দৌলতের গুমর। জাতপাতের বিচার নেই, শুধুমাত্র অর্থের জোরে এরা যা কিছু তাই করলেই হলো। হ্যাঁ, টাকার জোরে মায়ের ওপর অধিকার ফলাতে চাইছে। সর্বনাশ হবে, মহা সর্বনাশ হবে। মা অভুক্ত থাকবেন, তবু ছোট জাতের ছোঁয়া ভোগ মা গ্রহণ করবেন না। আরে ভোগ দেবার কথা কেন উঠছে কেন? ওরা রান্না করুক, কাঙালি ভোজন করাক, যা খুশি তাই করুক, কিন্তু তবু আমরা ওদেরকে কিছুতেই মাকে অন্নভোগ দিতে দেব না। ব্যাস। মাকে নিয়ে ছেলে খেলা করা, পাপ পুণ্যের ভয় নেই। আমরা মন্দিরের পুরোহিত, ওই ছোট জাতের ছোঁয়া ভোগ আমরা কিছুতেই মন্দিরে উঠতে দেব না। রাজচন্দ্র দাসকে বুঝিয়ে দিতে হবে, টাকা দিয়ে মাকে কেনা যায় না।
আমরা আটকাবই। আমরা আটকাবই।